This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে একেবারে উদ্ধার কাজ চলছে, কিন্তু ঘটনাটা ঘটলো কিভাবে সেই কারণে আমাদের সঙ্গে এই মুহূর্তে নির্মাণ বিশেষজ্ঞ বিমানবাবু রয়েছেন। তার সঙ্গে একটুখানি কথা বলে আমি বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করলো যে হঠাৎ করে এত বড় দুর্ঘটনা কেন ঘটলো এবং একটা নির্মীয়মান গোডাউন, সেখানে এই বিপত্তির মূল কারণটা কি সেটা আমরা জানবো বিমানবাবু থেকে। বিমানবাবু, আপনি ছবিটা দেখেছেন, ভিজুয়ালটা দেখেছেন, মানুষের বাঁচার আরতি পর্যন্ত আমরা TV9 বাংলা দেখিয়ে যাচ্ছে দুপুর 1:22 থেকে টানা। আপনার কি প্রাথমিক অনুমান? দেখুন, প্রথম ছবি দেখে মিডিয়ার যে কাভারেজ দেখেছি তাতে প্রথম মনে হয়েছে এটা একটা মারাত্মক ডিজাইন ফেলিওর। যে স্ট্রাকচারাল যে ডিজাইন হয়েছে, নর্মালি এইরকম ধরনের স্ট্রাকচারের ওপরে যে করগটের শিটের ওপরে যে ঢালাইটা করেছে, তারপরে ঢালাই হয়ে যাওয়ার পরে এটা যেভাবে স্টিল বেঁকে পড়ে গেছে, মৃদু ঝড় হতে পারে, মৃদু হালকা কিছু হতে পারে, কিন্তু এটা রিয়েলি স্ট্রাকচারাল ডিজাইনের ফেলিওর, প্রাথমিক রিয়াকশান তাই। এবং এই স্ট্রাকচার যে ডিজাইন করেছে, এই স্ট্রাকচার যদি ডিজাইন করার পরে এটা যদি অ্যাপ্রুভাল হয়ে থাকে ক্যালকাটা কর্পোরেশনে, তারা এটা নজরদারি করেছিল কি না। তা না হলে এটা মানে ধরুন হয় কি, নর্মালি আমাদের যখন কোনো ঢালাই হয় একটা কি হয়, স্ক্যাফোল্ডিং হয়, কিন্তু এইরকম ধরনের স্ট্রাকচারে কি হয়, স্টিল স্ট্রাকচারে হচ্ছে, তো তাহলে ওই যে স্টিল করগেটেড শিটটা দিচ্ছে ওটাই স্ক্যাফোল্ডিং এর কাজ করে। মানে আমরা যে টিনের শেডটা দেখাচ্ছি সেটাই স্ক্যাফোল্ডিং। তখন রেনফোর্স দিয়ে ঢালাই করেছে, সুতরাং ঢালাই হয়ে যাওয়ার পরে যদি স্ট্রাকচার কোলাপস করে তার মানেই হচ্ছে প্রপার ডিজাইন হয়নি। একদম। আপনার সঙ্গে আমি কথা বলবো, আমার সঙ্গে আরো একজন রয়েছেন যাদের বাড়ির আত্মীয় এখানে কাজ করছিল। আপনি কটা নাগাদ খবর পান, কি হয়েছে? 2 বাজে খবর পাই যে এখানে আমার ভাই কাজ করতো, মাসির ছেলে, ও 6 মাস হয়ে গেছে কন্ট্রাক্ট বেসিস কাজ কি করবে, এখানে তো কাজ কিছু নেই, আর কিছু করারও নেই। যাই হোক, এবার এই কন্ট্রাক্ট বেসিস কাজ করছে রানাঘাট থেকে। তো নাম কি? নাম বিশ্বজিৎ ঘোষ। কি বলবো, আর এখন মাথায় কাজ করছে না আমার, যতক্ষণ আপডেট কিছু না পাচ্ছি। সুস্থ থাকলে তো খুবই ভালো, কিন্তু যার ঘরের সন্তান চলে গেছে, যার ছেলে চলে গেছে, যার ভাই চলে গেছে, একমাত্র সেই বুঝতে পারবেন যে কতটা কষ্ট। আমার একটা বিষয় আমি বুঝতে পারছি আপনার মাথা এখন পুরো সত্যি, নিজের বাড়ির লোক না, নিজের ভাই। একটা বিষয়, আপনি এসে খোঁজ নিয়েছিলেন ভাইয়ের সম্পর্কে, মানে তার সঙ্গে যারা কাজ করতো? জাস্ট এসছি, মানে 1 ঘন্টাও হয়নি আমি ঢুকেছি। ঢোকার পরে আমি কোথায় যাব দেখছি সবই ব্যারিকেড করে ঢাকা, ভিতরে ঢুকতে গেলেই বাধা দিচ্ছেন। আমি তো চিৎকার চেঁচামেচি করতে পারবো না, দেখা যাক, হোক, সব নিয়ে যাক। তারপরে ওনারা বলছেন যে হসপিটালে দেখা করার কথা, দেখবো। আচ্ছা, ভাইয়ের কোনো সহকর্মীর সঙ্গে আপনার পরিচয় ছিল বা তার কোনো ফোন নাম্বার রয়েছে তার সঙ্গে? না, সেরকম কিছু হচ্ছে না, কারণ আমার সেরকম কিছু জানা নেই। যেহেতু মাসির সূত্রে তার ছেলের আলাপ, ছেলে আমার ভাই কাজ করে, সেই সূত্রে ভাই ভালো আছিস, কাজ করছিস, বাস এইটুকু। যার আন্ডারে কাজ করছিল তার সঙ্গেও কোনো রকম যোগাযোগ করা? সেরকম যোগাযোগ নেই আমাদের সঙ্গে। কার আন্ডারে কাজ করছিল না, সেরকম জানি না। কোম্পানি জানতে পারলে তো কোনো কথাই ছিল না, কিন্তু জানি না যে কার আন্ডারে কাজ করছিল। পেয়ে যাব, আমাদের অনেক কার্যকর্তা এখানে আছেন, পেয়ে যাব কার আন্ডারে কাজ করছিলেন কি বৃত্তান্ত ডিটেলসই পেয়ে যাব। একদম সাবধানে থাকুন। ইনি ভাইয়ের খোঁজ করছেন, ভাইয়ের সঙ্গে মানে যোগাযোগ করার চেষ্টা করছেন। অবশ্যই আমরা সেইটা দেখাবো। মানে আমরা অনেক আগেই তথ্য দিয়েছি যে বেহেরা ব্রাদার্সের তারা লিজ নিয়েছিল, 30 বছরের লিজ নিয়েছিল। এটা একটা চায়ের গোডাউন, সেখানে চায়ের গোডাউনে নির্মাণের কাজ চলছিল এবং সেখানেই কিন্তু এই অবস্থা, এই ভয়ানক পরিস্থিতি। আমাদের সঙ্গে বিমানবাবু রয়েছে, বিমানবাবুর সঙ্গে আরও একবার কথা বলবো। বিমানবাবু, একটা বিষয়, আপনি যখন ভিজুয়ালটা দেখছেন আপনি বুঝতে পারছেন যে কংক্রিটের যে ছাদটা তৈরি হয়েছিল সেটা এই নয় যে আজ এবং কালের মধ্যে তৈরি ছিল। স্ক্র্যাপ হোল্ডিং বলছেন, সেই স্ক্র্যাপ হোল্ডিংটাকে খোলার একটা কোনো নির্দিষ্ট সময় রয়েছে, সেই নির্দিষ্ট সময় গাফিলতি হতে পারে, এটা একটা। আর একটা হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে, গতকাল ভালো ঝড় বৃষ্টি হচ্ছে, সেটাও কি কোথাও এই কারণ হতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো স্ট্রাকচার যখন হয় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সেটা ডিজাইন করে যে লোডটা দিচ্ছি সেই লোডটা নিতে পারবে কিনা, এক। সেকেন্ড হচ্ছে এটার অ্যাপ্রুভাল লাগে, মানে এইরকম একটা স্ট্রাকচার যখন করবে তখন ক্যালকাটা কর্পোরেশনের অ্যাপ্রুভাল লাগবে, না হলে তো ঢালাই হতে পারে না। 2, 3 হচ্ছে যেহেতু এটা বন্দর এরিয়া যে পারপাস এটা লিজ দেওয়া হয়েছিল, মানে ধরুন আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান আছে, অ্যাজ প্ল্যানার বলতে পারি, সেই ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যানে যে ইউজটা আছে সেই ইউজটা অনুযায়ী করা হয়েছিল, এই সবকটাই কিন্তু একসাথে যুক্ত। এখন প্রশ্ন হলো, যদি আইনি পথে হয়ে থাকে তাহলে ডিজাইন যখন কনস্ট্রাকশন হচ্ছিল তাহলে কি ডিজাইন যে প্যারামিটার ছিল সেগুলোকে লঙ্ঘন করেছে,
আর যদি বেআইনিভাবে হয়ে থাকে তাহলে কেন হলো, দুটোই প্রশ্ন থাকবে। বিমানবাবু, আরো একটা বিষয়, এতগুলো মানুষ কাজ করছিল, এখনো পর্যন্ত শারদ মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তিনি পরিষ্কার করলেন যে 16 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এখনো তো অনেকে আটকে রয়েছে, সেই আপডেটগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এতগুলো মানুষ যেখানে কাজ করছিল, যে নিরাপত্তাটা থাকার কথা, আপনার কি মনে হলো প্রাথমিকভাবে সেই নিরাপত্তাটা কি ছিল? না, নিরাপত্তা মানে কি একটু মানে কনস্ট্রাকশন খুব ক্যাজুয়াল মোডে গেছিল। যদিও আজকে যেভাবে সরকার এই ডিজাস্টার ম্যানেজমেন্টটা করছে দেখে খুব ভালো লাগছে, যে ডিজাস্টার এটা একটা সেটা ম্যানেজমেন্ট খুব ভালো হয়েছে, কিন্তু কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট যখন মানে কনস্ট্রাকশন সাইটের ম্যানেজমেন্ট দেখে মনে হচ্ছে অত্যন্ত পুয়ার ছিল। না হলে এই ডিজাস্টার হতে পারে না। এত শ্রমিক, এর আর্তনাদ, আমি ভেতরে ঢুকতে পারিনি শুধুমাত্র আপনাদের নিউজ চ্যানেলে কিংবা অন্য নিউজ চ্যানেলে দেখেছি। একটা ভয়ঙ্কর ঘটনা। আজকের একটা আধুনিক শহরে এই জিনিস ভাবাই জানে না এত ধরনের নেগলিজেন্স।